নমস্কার বন্ধুরা, বং ড্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব কড়াই পনির। এটা একদমই ঘরোয়া উপায় তৈরি করব, কিন্তু স্বাদ হবে রেস্টুরেন্টের মতো। তাহলে চলো চটপট শুরু করি। এখানে 200 গ্রাম পনিরকে আমি ছোট ছোট করে কিউব আকারে কেটে নেব। দেখো ছোট ছোট করে কিউব আকারে কাটা হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিয়েছি সাদা তেল। একটু পরিমাণ মতো তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পনিরগুলো ভাজার জন্য একটুখানি সামান্য টেস্ট অনুযায়ী দিয়ে দেবো নুন, আর সামান্য একটু দেবো হলুদ। নুন হলুদ দিয়ে আমি পনিরগুলোকে ভেজে হালকা করেই ভাজবো, তারপর এগুলোকে তুলে নেব। দেখো পনির ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে যে বাকি তেলটা রয়েছে ওর মধ্যে দিয়ে দেবো কিউব আকারে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এবারে হালকা করে এটা একটু নেড়ে নেব তেলের সাথে। হালকা করে নাড়ার পর এগুলো আমি তুলে নিচ্ছি। এরপর আরো একটু পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে সাথে সাথে নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে আসে। 1 থেকে 1.5 মিনিট মতন পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি। সব দিয়ে এবারে মশলাটাকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও নরম হয়ে যায়। দেখো এখানে টমেটোটাও নরম হয়ে গেছে, মশলাটাও একটু কষে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, তাই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম না। এরপর দিয়ে দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এবারে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ নুন আর সামান্য একটু চিনি, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য। মশলা আমাদের ভালোভাবে কষে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এরপর ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনিরগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমাদের এটা একটু ফুটিয়ে নিতে হবে। আমি 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখো তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর ওপর থেকে একটা ভাজা মশলা দিচ্ছি। এখানে আছে মৌরি, জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল একদম ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের মতো কড়াই পনির। তাহলে কেমন লাগলো এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।